আপনার মনে কি কখনো প্রশ্ন জাগেনি, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী সাহেবকে ১৪ই আগস্ট কেন হত্যা করা হয়েছে? পুরো বছরের ৩৬৫ দিনের মধ্যে এতগুলো দিন বাদ দিয়ে ১৪ই আগস্ট কেন হত্যা করা হলো? এই প্রশ্ন কি কখনো এসেছে? যদি না আসে, আমার কাছে অ্যান্সার নিয়ে যান যে ১৪ই আগস্ট কেন সাঈদী সাহেবকে হত্যা করা হয়েছে। এর কারণ হলো সাঈদী সাহেবের হত্যাটাকে স্মরণীয় করে রাখার জন্য ১৪ই আগস্ট তাকে হত্যা করা হয়েছে। কেননা ১৫ই আগস্ট শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী, আর ১৪ই আগস্ট আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবকে তারা হত্যা করেছে। যেমনিভাবে স্মরণীয় করে রাখার জন্য ইরানের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনকে ঈদের দিন ফাঁসিতে ঝুলানো হয়েছিল, ঠিক একই কায়দায় ইতিহাস করে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য আওয়ামী লীগ সরকার চেয়েছিল তাদের ভয় মানুষের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করানোর জন্য এই ডেটে পরিকল্পিতভাবে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যা করার কারণ কি ছিল? সুদীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকারের সুদীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারের যে হত্যাকাণ্ড তারা করেছে, আপনারা একটু চিন্তা করলে পাবেন এর মধ্যে কয়জন বিএনপির আছে, কয়জন অন্য অন্য দলের আছে, আর কয়জন জামাতের আছে। একটু যদি চিন্তা করেন, গবেষণা করেন, তাহলে পেয়ে যাবেন জামাতের গ্রহণযোগ্য যে নেতাগুলো ছিলেন তাদেরকে বেছে বেছে ফাঁসি দেওয়া হয়েছে, বেছে বেছে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলের কুঠুরির মধ্যে আটকে রেখে দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে। এর কারণ কি? আওয়ামী লীগের কাছে বিএনপি কোনো ফ্যাক্টর ছিল না, আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টি কোনো ফ্যাক্টর ছিল না, আওয়ামী লীগের কাছে সবচেয়ে বেশি ফ্যাক্টর ছিল জামাতে ইসলাম। জামাতকে দেখে বেশি ভয় করত, এজন্যই জামাতের বড় বড় নেতাদেরকে তারা হত্যা করেছে। শুধু আওয়ামী লীগ না, এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আপনি খেয়াল করবেন, যখন যেই দল আসবে তারই বিরোধী হয়ে যায় জামাতে ইসলাম। এর কারণ কি? বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই জামাতে ইসলামকে নিয়ে তারা নাড়াচাড়া শুরু করেছে, তারা বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু করেছে। এর কারণ কি? এর কারণ হলো জামাতে ইসলাম চায় এই বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উঠবে, এইটা বাস্তবায়ন করতে চাই বলেই সবাই জামাতের শত্রু হয়ে যায়। এই কারণেই সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বেমালুম ভুলে গিয়েছি কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যুর আজকে ২টি বছর চলে গেল। আজ পর্যন্ত কিন্তু তার মৃত্যুর যে কারণ জাতির কাছে অনিশ্চিত। তার মৃত্যু কি স্বাভাবিক কোনো মৃত্যু ছিল, না পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল, এই বিষয়টা কিন্তু জাতি এখনো জানে না। বর্তমান সরকার, অনুরোধ করব, আপনি অনেক কাজ করছেন, দেশের জন্য অনেক কাজ করছেন, বেকারত্ব দূরকরণের জন্য অনেক কাজ করছেন। আল্লামা সাঈদী সাহেবের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এর সঙ্গে যারা জড়িত আছে, আপনি অতি শীঘ্রই এদেরকে বের করেন এবং আইনের আওতায় নিয়ে আসেন। এই দেশের জনসাধারণকে বলতে চাই, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব এই দেশের জন্য যা করেছেন, আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত এরকম আরেকজন আল্লাহর ওলি এই দুনিয়াতে আসবে কিনা এটা সন্দিহান একটি বিষয়। এজন্য আমরা ভুলে গিয়েছি, আমরা বেমালুম ভুলে গিয়েছি কোরআনের পাখিকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা এই নিয়ে কোনো কথা বলছি না। জামাতে ইসলামকে বলতে চাই, আজকে নির্বাচন নিয়ে আপনারা ব্যস্ত হয়ে আছেন, আজকে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে আছেন। কই আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যুর যে তদন্ত বা বিচার, এই বিষয় তো আপনাদের কোনো তদারকি আমরা দেখছি না। আপনারা কি ভুলে গেলেন? যদি ভুলে যান তবে আপনারও সামনে এরকম পরিণতি আসতে পারে, সাবধান। আপনি যদি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যু
মৃত্যুর বিচার না চান, যদি এই ব্যাপারে কোনো কাজ না করেন, এমনও হতে পারে সামনে আপনার পালাও আসতে পারে। এজন্য অনুরোধ করব, যে ব্যক্তি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, যার হাতে হাত রেখে শত শত বেধর্মী ইসলাম গ্রহণ করেছে, যিনি কোরআনের ময়দানে কোরআনের দাওয়াতকে প্রচলিত করেছেন, মাহফিলকে প্রচলন করেছেন, সেই মানুষটাকে এইভাবে আমরা হারিয়ে দিলাম। আমাদের অন্তরাত্মা কি একটুকু কাঁদে না? আমরা কি একটুকু তার জন্য চিন্তা করি না যে মানুষটা শেষ চাওয়া কি ছিল? উনি শেষ চাওয়ার কথা বলেছেন যে আমি আবার কোরআনের ময়দানে যেতে চাই, আমি আবার খোলা ময়দানে কোরআনের কথা মানুষকে শোনাতে চাই। উনি এটা চেয়েছিলেন। আমাদের মনে আশা ছিল যে আরেকবার ওনাকে হয়তোবা আমরা কোরআনের ময়দানে পাবো। আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আবার পুনরায় দেশকে স্বাধীন করতে পেরেছি, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে আমরা হারিয়ে দিয়েছি। তিনাকে আমরা আর পাই নাই, তিনাকে আমরা হারিয়ে দিয়েছি। এখন উনার এই মৃত্যু, এই হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশে না হয়, আমরা কিন্তু নিজের বিবেকের কাছে আমরা অপরাধী হয়ে থাকব। যে মানুষটা দিনের জন্য, ইসলামের জন্য এত ত্যাগ করলেন, আপনি কি একবার চিন্তা করেছেন এই বাংলার জমিনে বর্তমান সময়ে আরেকটি ব্যক্তিকে আপনি দেখান যে মানুষটা কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছেন, সৌদি সরকার যাকে সম্মান করে কাবা শরীফের ভিতরে পর্যন্ত নিয়ে গিয়েছেন, এরকম আরেকটা মানুষকে দেখান তো। মুখে যা আসে তাই বলেন, রাজাকার বলেন, ধর্ষক বলেন, আরো কত কি না বলেন, কিন্তু আরেকটা মানুষকে দেখান যে মানুষটা এই সম্মান পেয়েছে। আপনি, আমি, আমরা আমাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করি, কোরআনের পাখি যে মানুষটা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তার জীবন দিলেন, তার জন্য আমরা কয়দিন কেঁদেছি, কয়দিন কথা বলছি, তাকে কিন্তু এইভাবে জীবন দিতে হতো না। তিনি যদি বাতিলের সঙ্গে সন্ধি করতেন, তাকে জীবন দিতে হতো না। তিনি যদি কোরআনের হক কথা বলা বন্ধ করে দিতেন, তাকে জীবন দিতে হতো না। তিনি যদি তাদের কথা মেনে নিতেন, তাহলে কিন্তু তাকে জীবন দিতে হতো না। কিন্তু তিনি এক আল্লাহর প্রতি অটুট ছিলেন, নড়চড় হন নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে অটুট ছিলেন, নড়চড় হন নাই। এজন্যই তাকে জীবন দিতে হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখির দোয়া কবুল করেছেন। আপনারা জানেন, একাধিকবার উনি ওনার মাহফিলে বলেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ ওনাকে শহীদ হিসাবে কবুল করেছেন। ওনার আলোচনায় আমরা শুনেছি যে শহীদের মৃত্যু পিঁপড়ায় কামড়ানো যন্ত্রণার চেয়ে খুব বেশি না। শহীদ মৃত্যুবরণ করবে, এপারে দুনিয়া, মৃত্যু একটা সাকু, ওপারে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তো উনি একাধিকবার দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে ধন্য করো। আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন, শাহাদাতের মৃত্যু আল্লাহ ওনাকে দান করেছেন। কিন্তু আমরা যে নিয়ামত হারালাম, আমরা যে একটা সম্পদ হারিয়ে দিলাম, তার জন্য আমরা কি করছি? এজন্য জোর হাত অনুরোধ করব যে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যুর রহস্য উন্মোচন হোক, পুরো পৃথিবীর মানুষকে জানানো হোক যে তার মৃত্যু স্বাভাবিক ছিল কিনা। আমরা তো সন্দেহ করি যে উনার মৃত্যু স্বাভাবিক ছিল না। কেননা একটা মানুষ যেভাবে আনন্দিত হয়ে মুখে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে গাড়ি থেকে নামলেন, সালাম কালাম করলেন, মানুষের সঙ্গে কথা বললেন, সেই মানুষটা হসপিটালে ঢোকার পরে অসুস্থ। আমরা একটা ফটো দেখেছিলাম, যেই ফটোটা দেখে আমাদের মনে হয়েছিল যে উনি চাচ্ছেন না এমন কিছু কাজ ওনার পরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার চাহনি, তার মুখ দেখে আমরা এরকম একটা চিন্তা করতে পারি এখান থেকে। এবং আরও অনেক পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো থেকে আমরা বুঝতে পারি যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের স্বাভাবিক কোনো মৃত্যু হয় না, তাকে হত্যা করা হয়েছে, বিষ প্রয়োগ করা হয়েছে। এজন্য জাতির কাছে অনুরোধ যে আমরা সকলে একত্রিত হয়ে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের এই মৃত্যুর রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ।